পুনেতে ভারত ইংল্যান্ডের চতুর্থ টি-20 ম্যাচটাতে হারের পর ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার যা বললেন তা শুনলে আপনি অবাক হবেন। ভারত কি 12 জন নিয়ে খেললো নাকি ইংল্যান্ড বেশি হিসাব কষতে গিয়ে ম্যাচ হারলো? মাঠে তখন তুমুল উত্তেজনা। শিবম দুবে ব্যাট হাতে কচুকাটা করছেন ইংলিশ বোলারদের। 34 বলে 53 রান করে লজ্জা দিচ্ছিলেন ইংল্যান্ডকে। এরপর হঠাৎ মাথায় বল লাগলো, কিন্তু তিনি খেলা চালিয়ে গেলেন। ভারতীয়দের ইনিংস শেষ হলো, ইংল্যান্ড ব্যাটিংয়ে নামলো। তারপরই এলো বিস্ময়, দেখা গেল দুবে নেই, মাঠে হর্ষিত টানা। ব্যাটিং অলরাউন্ডার দুবের বদলে মাঠে পুরোদস্তুর পেসার। এদিকে ম্যাচ শেষে জস বাটলার যেন খোঁচা মারার জন্যই মাইক্রোফোন হাতে নিলেন। বললেন, হয় দুবে ঘন্টায় 25 কিলোমিটার বলের গতি বাড়িয়েছে, নয়তো হর্ষি তার ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে। ব্যাপারটা একটু বেশি কাকতালীয় হয়ে গেল। হর্ষিত যখন বল হাতে এলেন, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেন কল্পনার জগতে হারিয়ে গেলেন। 4 ওভার বল করে নিলেন 3 উইকেট। অথচ ইংল্যান্ড তখন ভাবছে দুবের বদলে একজন ব্যাটার আসবে, কিন্তু ভারত ফাস্ট বোলার নামিয়ে দিল। ব্যাস, ইংল্যান্ডের গলায় কাঁটা আটকে গেল। ভারতের সহকারী কোচ মরণে মর্কেল যেন পুরো ঘটনাটি ঠিক বুঝে উঠতে পারেননি। বললেন, শিবম হালকা মাথা ব্যথা অনুভব করছিল, তাই আমরা ম্যাচ রেফারির কাছে গিয়েছিলাম। সিদ্ধান্তটা ম্যাচ রেফারির। শুনে মনে হচ্ছে ভারতীয় দলের চেয়ে ম্যাচ রেফারির মাথা ব্যথাই বেশি। এদিকে ম্যাচ রেফারি শ্রীনাথের সিদ্ধান্ত নিয়েই বিতর্ক তুঙ্গে। কনকাশন বদলির নিয়ম তো বলছে একই ধরনের খেলোয়াড় বদলি হতে হবে, তাহলে ব্যাটসম্যান গেল, পেসার এলো কিভাবে? শেষমেশ বাটলার এমন একটা কথা বললেন যা শুনে ক্রিকেট বিশ্ব একটু চমকে গেল। বললেন, হয়তো পরের ম্যাচে টসের সময় আমিও বলবো আমরা 12 জন খেলোয়াড় নিয়ে খেলছি। ক্রিকেটে নতুন বিতর্ক, নতুন উত্তেজনা, কিন্তু ভারতের জন্য বড় সুখবর, কারণ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেল তারা। নাথ রাহুল, নিউজ না স্পোর্টস।